আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নুরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আজকের বক্তব্যের বিষয় হলো সিদ্দিক সত্যবাদী কে, এবং ইসলামে কুরআন সুন্নাহ মোতাবেক কোন শাফি, হানাফি, হাম্বলি, মালিকি বা শিয়া, কাদিয়ানি এগুলি আছে কিনা, কোরআনে এবং ইসলামে এগুলো আছে কিনা সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫৭ নম্বর সূরা হাদীদ, আয়াত নম্বর হচ্ছে ১৯। আয়াত নম্বর ১৯। কারো হয়তো বা মনে কষ্ট লাগতে পারে, কারণ তার কোরআন হাদিসের কথা যখন কারো স্বার্থে আঘাত লাগবে তখন তার খারাপ লাগবে, এটি স্বাভাবিক। সূরা হাদীদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই তাদের প্রভুর কাছে সিদ্দিক, খাঁটি ঈমানদার ও শহীদ দিন প্রতিষ্ঠা সংগ্রামে প্রাণ দানকারী বলে বিবেচিত। তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও তাদের আলো। আর যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী হবে। এখানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সারা পৃথিবীর মানুষকে। এক, ওয়াল্লাযীনা, আর যারা, ওয়াইসে এবং আর, ওয়াল্লাযীনা যারা, কাফারু অবিশ্বাস করে, ওয়াকাজ্জাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা আমার এই আয়াতকে, উলাইকা এরা, আসহাবু জাহিম জাহান্নামের অধিবাসী। আসহাবু হচ্ছে বন্ধু, সঙ্গী, সাথী। জাহিম জাহান্নাম একটি উত্তপ্ত আগুন, শাস্তি, কষ্টদায়ক বিষয়। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা, আর যারা, আমানু বিশ্বাস করে, বিল্লাহি আল্লাহকে বিশ্বাস করে, ও রাসূলিহি তার রাসূলকে বিশ্বাস করে, উলাইকা এরা, হুমুস সিদ্দিকুন এরা সিদ্দিক সত্যবাদী। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে এরাই হচ্ছে সত্যবাদী। এখানে অন্য কাউকে বিশ্বাস করুক বা না করুক এটা তার ব্যক্তিগত বিষয়, ইখতিয়ার, কিন্তু সে আল্লাহকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বখাতিরে সে বিশ্বাস করেছে, ওহীর অনুসরণ করেছে, সর্বখাতিরে সে ওহীর অনুসরণ করেছে, সেই হচ্ছে কি সত্যবাদী আল্লাহর কাছে। এবং ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু আল কোরআন, ওহী গায়রি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এখন মানুষ লক্ষ লক্ষ হাদিস জাল করেছে, লক্ষ লক্ষ তাফসির মানুষ নিজে হাতে তৈরি করেছে, জাল, মিথ্যা, প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষ এগুলি বানিয়েছে। সমাজে তার বিস্তার, সমাজে তার মর্যাদা বৃদ্ধির জন্য এগুলো সমাজে তারা করেছে, যেগুলো একেবারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়েছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহর এই আয়াত থেকে, যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তারাই হচ্ছে আল্লাহর কাছে সিদ্দিক, সত্যবাদী, ন্যায়নিষ্ঠ। বিশ্বাস এই জিনিসটা
আমাদের ভারতবর্ষের 1999 জন জানে না বা বুঝে না। যেমন এখন এখানে আমানু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আমানু শব্দের অর্থ হচ্ছে কি? বিশ্বাস। হিন্দুরা বিশ্বাস করে মূর্তি পূজা করে, তার মানে কি তারা ইমান এনেছে? তারা কি ইমানদার? না, সব বিশ্বাস ইমানদার নয়, সব বিশ্বাস ইমান নয়। বিশ্বাস ওটি যেটা বোঝার পর থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি ওহির অনুসরণ করে যাবে সর্বখাতিরে, সেই হচ্ছে বিশ্বাসী আল্লাহর কাছে, সেই হচ্ছে ইমানদার, সেই হচ্ছে সিদ্দিক, কোন সত্যবাদী, সেই হচ্ছে সুহাদা উ শহীদগণ। আল্লাহর কাছে কি? সেই হচ্ছে ইন্দা নিকট রব্বিহিম, তার নিকট শহীদদের যে মর্যাদা, শহীদ দিন প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দানকারী বলে বিবেচিত, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার। মোট কথা, যে ইসলামের জন্য, যে নিজের জীবনকে ইসলামের জন্য, ইসলামের পথে উৎসর্গ করে দিল, সেই হচ্ছে ইমানদার, সেই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী। তাছাড়া এই আমানু বিশ্বাস, আপনি যদি এখন হিন্দুরা যেভাবে মূর্তি পূজা করে এর উপরে বিশ্বাস আনে, তাহলে কি সে ইমানদার নয়? খ্রিস্টানরা যে যিশুর যে উপাসনা করে থাকে, তারা তো বিশ্বাস করে থাকে, তার মানে কি তারা ইমানদার? না, ইহুদিরা যে উপাসনালয়ের আবাদত করে থাকে বা যেভাবে তারা করে, ওটা তাদের বিশ্বাস, ওটা তাদের কি? আকিদা। ওই আকিদা কি ইমানের সম্পর্কিত কোনো বিষয়? ওই আকিদায় কি আল্লাহ রাসূল সমর্থন করবে? ওই আকিদা কি আল্লাহ সমর্থন করবে? না, এগুলো আল্লাহ কবুল করবেন না। ওটা কি? ওটা বিশ্বাস নয়। তাহলে বিশ্বাস অনেক ধরনের হতে পারে, সব বিশ্বাস আল্লাহ কবুল করবেন না। সেটি এই ওহির মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এবং আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিস সকলের মাথায় কাজ করবে না, এটাও আল্লাহ সূরা বাকারা 26 নম্বর আয়াতে এবং আরও বিভিন্ন আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন।